আজকের গল্প ছেঁড়া চপ্পল। কে জানে সামনের দোকানে বসে থাকা মোটা শেঠটা সপ্তাহে 3-4 বার তার চপ্পল কিভাবে ছিঁড়ে ফেলে। জুতো সেলাই করা মুচি ফিসফিস করে বলল। তার চোখ ছিল সেই বড় মুদির দোকানের শেঠটার দিকেই। প্রতিবার যখনই মুচির দোকানে তেমন কোনো কাজ থাকতো না, তখনই সেই শেঠটার চাকর এসে তার ছেঁড়া চপ্পলটা সেলাই করার জন্য দিয়ে যেত। আর মুচি খুব মন দিয়ে সেই চপ্পলটা এমনভাবে সেলাই করত যেন অন্তত 2-3 মাস আর না ছেড়ে। চাকর এসে কোনো দামাদামি না করেই টাকা দিয়ে চপ্পলটা নিয়ে যেত। কিন্তু কদিন পরেই আবার সেই একই চপ্পল ছেঁড়া অবস্থায় মুচির দোকানে হাজির হতো। আজও ঠিক সেই রকম সকালে সূর্য উঠেছে, শেঠটার চাকর হারাধন দোকানে ঝাড় দিচ্ছে। আর সেই শেঠটা সে তখন জোর দিয়ে তার চপ্পল ছেঁড়ার চেষ্টা করছে। অনেক চেষ্টা করেও যখন চপ্পলটা ছিল না, তখন সে হারাধনকে ডাক দিল। এই হারাধন, এর কিছু করত। মঙ্গু এমন কি সেলাই করে যে চপ্পলটা ছেড়েই না? হারাধন আজ আর চুপ থাকতে পারলো না। সে স্পষ্ট বলে ফেললো, শেঠজি, আমি আপনার এই কাণ্ড বুঝি না। আপনি নিজেই চপ্পল ছেড়েন, আবার নিজেই মঙ্গুর কাছে পাঠান সেলাই করাতে। শেঠজি তখন হেসে ফেললো। এবার চপ্পলটা একেবারে ছিঁড়ে গেছে। সে সেটা হারাধনের হাতে তুলে দিয়ে আসল কারণটা বলল। দেখ হারাধন, যেদিন দেখি মঙ্গুর দোকানে কোনো কাজ নেই, সেদিনই আমি আমার চপ্পলটা ইচ্ছে করেই ছিঁড়ে ফেলি। কারণ আমি জানি মঙ্গু খুব গরিব হলেও সে নিজের সম্মানকে খুব ভালোবাসে। আমি যদি সরাসরি তাকে সাহায্য করতে চাই তাহলে সে নেবে না। তাই আমি এই নাটক করি, ইচ্ছে করেই আমার চপ্পল ছিঁড়ি যাতে তার দোকানে একটা কাজ আসে। আমার এই অভিনয়ে যদি ওর আত্মসম্মান বাঁচে আর আমি ওকে একটু সাহায্য করতে পারি, তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে? শেঠজির কথা শুনে হারাধনের চোখে জল চলে এলো। সেই দিন সে বুঝেছিল দান কেবল টাকা দিয়ে হয় না, ভালোবাসা দিয়েও হয়। এই গল্পটি নিছক ছেঁড়া চপ্পলের গল্প নয়, এটি মানুষের সহানুভূতি, সম্মানবোধ এবং গোপন উদারতার এক অমূল্য দৃষ্টান্ত। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।